গাছে একটা লাউ হয়েছে, লাউটা কাটো। গাছে একটা লাউ হয়েছে, লাউটা হচ্ছে আজকে রান্না করব। একদম কচি, এই এক গাছে একটাই মাত্র লাউ হয়েছে। আর এই যে হচ্ছে পুকুর, এই পুকুর থেকে ধরিছে টাকি মাছ, সেই টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে। বেশ মানে অনেকগুলো টাকি মাছ পাইছে। এই জায়গার টাকি মাছ খেতে অনেক স্বাদ লাগবে, একদম দেশি টাকি তো। আর হচ্ছে গাছের লাউ, অনেক ভালো লাগবে, মজা হবে। আজকে তরকারিটা রান্না করব একটু মজা। এখানে অনেকগুলো টাকি মাছ, বড়গুলো হচ্ছে লাউ দিয়ে রান্না করব, আর ছোটোগুলো হচ্ছে লাউ ছোলা দিয়ে ভাজি করব। মানে লাউয়ের ছোলা এবং ছোট মাছগুলো, টাকি মাছগুলো দিয়ে হচ্ছে যে ভর্তা করব ভেজে। এগুলো একদম দেশি মাছ, মোটা মোটা আছে। এগুলো অনেক ভালো লাগবে, এই মাছের স্বাদ অনেক ভালো হবে। টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সব মাছগুলো ভেজে নেব। এখন হচ্ছে লাউয়ের তরকারিটা রান্না করব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচে রাখা হয়েছে সেগুলো দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে মরিচ দেব অল্প পরিমাণের। মরিচ অল্প পরিমাণে দিব, কারণ লাউয়ের তরকারি আর কাঁচামরিচ দেওয়া আছে, এই জন্য। হলুদও দিয়ে দিলাম, হলুদ একটু বেশিই দিচ্ছি, কারণ কাঁচামরিচের তরকারি তো সাদা সাদা থাকবে। আব্বা আবার সাদা তরকারি দেখলে মনে করে মরিচ টরিচ দিয়েই নেই, উনি আবার একটু ঝাল খাইতে বেশি। এখন আরেকটুক্ষণ কষাই নিব। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে লাউগুলো সব দিয়ে দিব। লাউটা কষানো হয়েছে, এখন হচ্ছে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে একটু ফোড়ানি বাটা দিয়ে নামাই নেব।